স্বর্গের এক বিশাল আকাশে বাস করত মেঘ দেবতা আকাশতোষ। তার দেহ ছিল কুয়াশার মতো নরম, চোখ দুটি বজ্রের মতো দীপ্ত। যখন তিনি হাসতেন তখন আকাশ ঢেকে যেত তুলার মতো সাদা মেঘে, আর যখন রাগ করতেন তখন বিদ্যুৎ চমকে উঠত পৃথিবী জুড়ে। একদিন আকাশতোষ দেখলেন নিচের গ্রাম তালপুকুর 6 মাস ধরে বৃষ্টিহীন। মানুষ ক্লান্ত, ফসল শুকিয়ে যাচ্ছে, শিশুরা পানির জন্য কাঁদছে। কিন্তু মেঘদেবতার নিয়ম, পৃথিবীর ভালোবাসা না থাকলে বৃষ্টি নামবে না। তিনি নীরবে আকাশে ভেসে মানুষের হৃদয় দেখছিলেন। হঠাৎ তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, নাম লীরা। লীরা প্রতিদিন তার মাটির কলসি হাতে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে মেঘদেবতা, আমার মাকে আর কাঁদাবেন না, আমাদের একটু জল দিন। তার চোখে কোনো অভিমান ছিল না, শুধু আশা। এ দৃশ্য আকাশতোষের কুয়াশার দেহে ঢেউ তুলল। তার বজ্র চোখ নরম হয়ে গেল। তিনি আকাশের মেঘগুলো জড়ো করলেন, যেন শিশুদের জন্য তুলো বুনছেন। তবে বৃষ্টি নামানোর আগে তাকে পৃথিবীর ভালোবাসার প্রমাণ চাই। তিনি ফিসফিস করে পরীক্ষা নিলেন। হঠাৎ গ্রামে এক ঝলক শুষ্ক ঝড় বইল। গাছ ভাঙছে, ঘরের চাল উড়ছে, মানুষ ভয় পেয়ে দৌড়াতে লাগলো। কিন্তু লীরা মায়ের হাত ছাড়ল না। সে অন্যদের ঘরে আশ্রয় নিতে সাহায্য করল। নিজের ঘর ক্ষতিগ্রস্ত হলেও সে কান্না করল না। এ দৃশ্য দেখে আকাশতোষের হৃদয় বিদ্যুতের মতো জ্বলে উঠল। তিনি আকাশের বুক চিরে বাজ বাঁধালেন, ধুমধাম। চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর ঝরে পড়ল বৃষ্টির নদী। 1 দিন, 2 দিন, 3 দিন। ক্ষুধা ভুলে মানুষ নাচতে লাগলো আকাশের দিকে তাকিয়ে। কেবল লীরা তাকিয়েছিল মেঘের দিকে। সে হাসল, আকাশতোষও হাসলেন। তার গর্জন আর বজ্র ভয় নয়, ছিল কৃতজ্ঞতার সুর। সেই থেকে লোকেরা বিশ্বাস করে, যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে, আকাশ দেবতা তার জন্য আকাশ খুলে দেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি আরও মজার মজার গল্প শুনতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল লেখা বেল আইকনে ক্লিক করে দাও।